আমরা দেখো রিসর্ট থেকে বেরিয়ে নটেশ্বরী মাতার মন্দিরে যাচ্ছি। এখানে জানো তো আমরা প্রত্যেক বছরই যেতাম তারাপীঠে এলে, কিন্তু প্রায় 2-3 বছর ধরে আমরা যেতে পারছি না। এখানে কেন মা টানছে না জানি না, তাই এবার ঠিক করেছিলাম যাব, তাই ওর গাড়ি করে যাচ্ছি। আমরা কিন্তু রিসর্ট থেকে যাচ্ছি, মানে যেখানে আমরা এবার আছি। অনেকটাই দূর আছে। রামপুরহাট ছাড়িয়ে গলি দিয়ে ঢুকে চলে এসছি আমরা কাছাকাছি। বাঁ দিকে হচ্ছে মার মন্দির, আর ওই সামনেটা দেখছো ওইটা হচ্ছে পার্কিং। এই হচ্ছে তোমার নটেশ্বরী মাতার মন্দির। আমরা নটেশ্বরী মার কাছে এসেছি, আর এই হলো মায়ের মন্দির। এটাও কিন্তু 51 পীঠের এক পীঠ। ওই মার মন্দির তোমরা তো দেখলেই, আমরা পুজো দিলাম। তো এবার একটুখানি মানে যাই হোক, কোনো কারণে আমাদের আসা হয়নি, মানে অনেক বছর বাদেই আমরা আবার এলাম, বেশ 3-4 বছর বাদ। এই দেখো এখন বেশ সুন্দর হয়ে গেছে, নাট মন্দিরটার ওপরে কভার হয়ে গেছে, মানে দেখতে এখন বেশ ভালো হয়ে গেছে। বেশ আগে যেরকম খোলা ছিল সেটা নেই, এখন সুন্দর হয়ে গেছে। এই হচ্ছে মন্দিরের গেট, আর এই হলো তোমার মার গর্ভগৃহ ওটা, আর পাশে হচ্ছে তোমার গণেশ ঠাকুর আছে। তা চলো, জয় মা। এটা কিন্তু 51 পীঠের এক পীঠ। এ দেখো নটেশ্বরী মার মন্দিরে এসেছি। আগে তো অনেক আগে এটা ছিল না, আমরা যখন আগে আসতাম। এখন এই সুন্দর এই জায়গাটা আগে ওপেন ছিল, কিন্তু এখন পুরো জায়গাটা ছাদটা দিয়ে চূড়ো করে বেশ সুন্দর করে করে দিয়েছে। আর এখানে বাবা আছে, শিব ঠাকুর, আর এই দেখো এই মা দেখছো, এই হচ্ছে মন্দির। জয় বাবা, জয় জয় মা। মা গো বাবা, বট গাছটা কি হলো? বট গাছ ছিল না একটা, নিম গাছ, না কোথায় গেল?
এটা তো বেল গাছ না? দেখতে পারলে মা নয়াটেশ্বরী মন্দির। আমরা এখানে অনেক বছর ধরে আসি। ওই যে মহাদেব ফটো তুলে আসি। এখানে বলি হয়, এখনো বলি হয় নবমী দিন দুর্গা পুজোর। ওইদিকে গেস্ট হাউস আছে, এই দেখো এই হলো বাবা আমাদের ভোলেনাথ। এই যে ভোলেনাথ এখানে আছেন, দেখতে পাচ্ছ এখানে ভোলেনাথ। যেখানেই মা আছে সেখানেই ভোলেনাথ আছে। এই হলো মার নাট মন্দির। না, এটা হচ্ছে মার গর্ভগৃহ, আর নাট মন্দিরটা হচ্ছে এই যে, এটা এখন বানানো হয়েছে। পাশে হচ্ছে আমাদের গণপতি যে আছেন তার ফটো। এইটাও তো 51 সতীপীঠের 1 সতীপীঠ না? নমস্কার হয়ে গেছে, নমস্কার তোলা হয়েছে। এখানে বাংলা এই দেখো মা নয়াটেশ্বরী, এই যে এখানে যারাই মানে যতজন পণ্ডিত আছে সবাই আমাদের চেনে এবং খুব ভালো মতো চেনে। এরকম পুজো দিচ্ছি আমরা। যাই হোক, 3-4 বছর পর আবার আসতে পারলাম মার কাছে। এখানে আছে গণপতি, ঠিক পাশে মায়ের মানে ডান দিকে। গণপতিকে নমস্কার করে এই যে মূষক, এখানে দেখো রামকৃষ্ণ দেব, সারদা মা আর বিবেকানন্দ 3টে মূর্তি এখানে আছে। এই দেখো কত বড় তোমার নাট মন্দির। আমরা আবার ফিরে
যাচ্ছি আমাদের সেই ইকো রিসর্টে। তারাপীঠ তপবন ইকো রিসর্ট, ওখানেই তো আমরা আছি। তাহলে নটেশ্বরী মার কাছ থেকে আমরা এবার আমাদের রিসর্টে ফিরছি। তারপর রিসর্টে তোমার গিয়ে কফি নিশ্চয়ই খাবো। আর পাশে তো আবার মা সর্বমঙ্গলা আছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো বলো।